সালারের মাটির ঘরে মিলল গুপ্তধন। ভিক্ষুকের ঘর থেকে উঠে এলো বস্তা বস্তা টাকা। ঘটনায় শোরগোল গোটা এলাকায়। সালারে ভিক্ষুকের ভাঙা কুঁড়েঘর থেকে লক্ষ টাকার ধনভাণ্ডার। কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো একের পর এক বস্তা ভর্তি টাকা। গুনতে গিয়ে নাভিশ্বাস স্থানীয়দের। মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে শনিবার সামনে এলো এক অবিশ্বাস্য ঘটনা। ৬০ বছরের বোবা একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম, যার ভরসা প্রতিদিনের ভিক্ষা আর গ্রামবাসীদের দেওয়া খাদ্য, থাকেন একটি ভাঙাচোরা মাটির কুঁড়েঘরে। সকালবেলা তার ঘর ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছলে গ্রামবাসীরা মিলে উদ্যোগ নেন ঘর মেরামতের। মিস্ত্রি ডেকে শুরু হয় কাজ। আর তখনই ঘটে চমক। ভাঙা কুঁড়েঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা। গ্রামবাসীরা গুনে দেখেন প্রায় ২ লক্ষ টাকার মতো নগদ লুকিয়ে রেখেছিলেন নূর ইসলাম। জানা যায় বছরের পর বছর বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করে পয়সা জমিয়েছিলেন তিনি। পরিবার নেই, পাশে কেউ নেই, তাই নিজের কষ্টার্জিত টাকা লুকিয়ে রেখেছিলেন কুঁড়েঘরের কোণে কোণে। গ্রামবাসীরা জানান, এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য একটা নতুন সুন্দর বাড়ি বানিয়ে দেব। ঘটনার খবর ছড়িয়েতে এলাকা জুড়ে মানুষের ঢল। সবার মুখে একটাই প্রশ্ন, ভিক্ষুকের ঘরে লুকানো লক্ষ টাকার রহস্য কি? টাকা ঝোলাটা একবার দেখে দাও, টাকা ঝোলাটা টাকাটা দেখে দাও, দেখে দাও। এলাম, লোকদের ভাঙতে লাগলাম। ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা, কিছু 10 টাকা করে লোড, কয়েন লোড। কেন ঘরটা অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। পাশে বাড়ির লোক, আমি বাস করতে পারছিলাম, নিজে দেখে বিবেকে লাগলো, তার জন্য ভাঙতে পারলাম। হ্যাঁ, সহযোগিতা করে সবাই এলাম। আমার পাশে বাড়ির লোক, পাশে বাড়ি আমার। টাকা নিয়ে ঘর করবো, একটা ছোটো ঘর মানে করে দেবো, সুন্দর করে তাপস কিনে ঘর বুদ্ধ করে থাকবে, মানুষ ভালোভাবে থাকবে, বাস করবে আরামসে। না, আমরা জানতাম না এইভাবে টাকা ভরাতে, জানবো কি? 26,000 টাকা দিয়ে, 26,000 টাকা আমার কাছে দিয়েছিল। না, জানতাম না, আছে জানতাম। কখন সকালে একটা ওর সুরাহ দরকার, ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে, সেরকম ব্যবস্থা করা উচিত। পরিবারে কে কে আছে? পরিবারে এই মুহূর্তে কেউ নেই গ্রামে। আগে স্যার বিয়ে-শাদী হয়েছে, তারা সব চলে গেছে অন্যত্র। স্ত্রী তার ছেড়ে চলে গেছে, একাই থাকতে পারে, এখনো একাই আছে। এখন টাকাগুলো কিভাবে বেরোলো? মানে বাড়ি কি কোনো কাজ চলছিল? ওর বাড়িটা নষ্ট হয়ে গেছিল, তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে টাকাগুলো। হ্যাঁ, অনেকেই জানে টাকা থাকে ওর কাছে, অনেকেই জানে, কিন্তু এত টাকা আছে সেটা কেউ জানে না। এই যে বিপুল পরিমাণের টাকা, এটা কেউ জানে না। তবে এই টাকার একটা ভালো কাজ করা উচিত ওর জন্য, যেমন ওর বাড়ি বা ওর বাড়ির যাবতীয় যা লাগবে করা উচিত।